শুক্রবার নামাজের সময় চরভাটিয়ানী ঘাটে ঘটে গেছে এক মর্মান্তিক ও রহস্যময় নৌকাডুবির ঘটনা। নদী পার হওয়ার সময় নৌকা ডুবে প্রাণ হারিয়েছে ৫ জন, আর নিখোঁজ রয়েছে এক কিশোরী। স্থানীয়দের দাবি, দুর্ঘটনার পেছনে রয়েছে এক অদ্ভুত রহস্য। ওই মেয়েটার বান্ধবী এই পাশে ছিল, থাকার পরে ওই পাশ থেকে এরা ৫ জন আসছে এই বান্ধবীকে নিয়ে যাওয়ার জন্য। আর নিয়ে যাওয়ার সময় আর একটা ছোটো নৌকাতে উঠছে, ওখানে নৌকা থাকে, নৌকাতে উঠে যখন পার হইতেছিল, ঠিক আছে, নৌকাতে পার হইতেছিল তখন নৌকা দোল খাইছে। নৌকা যখন এদিক সেদিক করতেছিল তখন ওরা ঝাঁপায় নামছে, একজন নামে চলে গেছে। যাওয়ার পর আর গুলিয়ে পানিতে পড়ছে। পানিতে পড়ার পরে কিন্তু এরা সাঁতার জানে, হ্যাঁ প্রত্যেকে সাঁতার জানে। আমার জানা মতো ছোটো ছেলেটা বোধহয় সাঁতার জানে না। প্রথমে ছেলেটা বোধহয় পড়ে গেছে। হ্যাঁ, ছেলেটা যখন ওই এদিকে তো গভীর পানির দিকে যখন যাইতেছিল তখন ওই মেয়েগুলোই ছেলেটাকে বাঁচাতে চেষ্টা করছিল। না, তখন লোকজন ছিল না। নামাজের ঠিক শুক্রবার ছিল তো, নামাজের ঠিক পরে হ্যাঁ, আমাদের যে সোজা স্যারের ছেলে অন্যান্য ছেলে মেয়েরা গোসল করে চলে গেছে। হ্যাঁ, তারপরে ওরা এখানে আসছিল। এসে কেউ বলতেছে গোসল করতেছিল, আবার আমি নির্ভরযোগ্য সূত্র যতটুকু জানলাম যে তারা এপার থেকে ওই নৌকা দিয়ে ওপারে যাইতেছিল। হ্যাঁ, নৌকাতে যাইতেছিল। হ্যাঁ, আবার কেউ বলছে যে এখানে করতেছিল, গোসল করতেছিল। কিন্তু শেষ পর্যন্ত অনেকেই গোসল করে চলে গেছে গা, কিন্তু এই 5টা বাচ্চাকে আর পাওয়া যেতেছিল না। না, তখন আর চেঁচামেচি করে নাই। একটা বাচ্চা যায় বাড়িতে যায় খবর দিছে, ওই যে চরভাটিয়ানী, হ্যাঁ, যে মেয়েটা উঠে গেছে, যে ওই পাশে যে খবর দিছে যে অমুকের যে চুল ধরে নিচে নিয়ে গেল গা, এরকম একটা বলছে যে চুল ধরে নিচে নিয়ে গেল। হ্যাঁ, স্রোতের টানে যাক আর কি যায়, সে যায় বাড়িতে যায় বলছে। কিন্তু ওইখানে তখন আর অন্য লোক ছিল না, নামাজের ঠিক পরে ঘটনাটা, ঠিক আছে, যে নিচে নিয়ে গেছে। তারপর আর আসলো, আইসা খোঁজখবর যখন নিল তখন দেখা যায় খোঁজখবর নিয়ে দেখলো নদীর উপরের একজন। তখন এই পার থেকে লোকজন গেল, ওই পাশ থেকে লোকজন আসলো, কারা কারা গোসল করতে আসছিল। তখন দেখা গেল যে 5 জন ছেলে মেয়ের সন্ধান নাই, ঠিক আছে। তারপরে প্রথমেই শুক্রবার জুমার নামাজের সময় চরভাটিয়ানী গ্রামের আনারবাড়ি ঘাট থেকে একটি ছোট নৌকা নদী পার হচ্ছিল। নৌকায় ছিলেন কয়েকজন তরুণী, যাদের সবাই সাঁতার জানতেন। নদীর মাঝপথে হঠাৎ ঘটে যায় এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকা থাকা এক ছোট মেয়ের চুল হঠাৎ পানির নিচ থেকে যেন কেউ টেনে ধরে। মেয়েটি চিৎকার করলে অন্যরা তাকে টানতে গিয়ে নৌকাটি ভাসমান হারিয়ে এবং মুহূর্তেই উল্টে যায়। স্থানীয়রা দ্রুত কাজে অংশ নিলেও ততক্ষণে 5 জনের প্রাণহানি ঘটেছে। নিখোঁজ রয়েছে একজন কিশোরী, যাকে উদ্ধারে ডুবুরি দলে এখন অভিযান চালাচ্ছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা জানান, ঘটনাস্থলে পানির স্রোত ছিল প্রবল। স্থানীয়রা ধারণা করছেন নদীর ঘূর্ণিপাকে মেয়েটির চুল জড়িয়ে গিয়েছে, তবে কেউ ঘটনাটিকে অলৌকিক বলে মনে করছেন। 4 জনের মরদেহ উদ্ধার করলেও এখনো ডুবুরি দল তাদের উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। জিন থাকে না, দেহ থাকে নাকি এরকম 5 জন লোকই সাঁতার জানে এখানে, তাই না? হ্যাঁ, কি হয়েছে ঘটনা? কাটারা বেরছিল, কাটারা বেড়ার পরে জাল ধরে নিচে যাইতেছে, পরে ডুব দিয়ে দেখে যে রহস্যজনক কিছু আছে। পরে আহ্বা করে আবার দাওবাই নিয়ে যায় কাইডা হেরে উদ্ধার করে দিয়ে তারপরে আইছে। আর পরে ওই রাইতে 3টা গরু মারা গেছে। হ্যাঁ, এই আজ যেমন তো কইতাছে না যে এর ভিতরে কি আছে। আসলে এখানে তো আপনি ওই পাশেও কিন্তু পানি মনে হয় কম, এই পাশেও পানি অনেক কম, কিন্তু এই জায়গাটা এত গভীর কিসের জন্য? আসলে গত বছরের আগের বছরে দুজন মাটি কাটা হয়েছে না, মাটি কাটার কারণে তারপরে তো পানির যে ওখানে যে স্রোত। এই মর্মান্তিক ঘটনায় চরভাটিয়ানী গ্রামে নেমে এসেছে গভীর সুখের ছায়া। নিহতদের পরিবার আজহারি ভারী হয়ে উঠেছে নদীর পাড়ের বাতাস।